আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ তাকিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে সারাদিন আমি কি করলাম আর আম্মু আমাকে হঠাৎ কি গিফট দিল আর গিফট পেয়ে আমি কতটা খুশি হয়েছি। আর সাথে রয়েছে অনেক ইউনিক একটা রেসিপি, থোড়ের বড়ার রেসিপি। আশা করি স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটি দেখবে। আর যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলে যেও না। সকালে ঘুম থেকে ওঠার পর আমার প্রথম কাজ হচ্ছে বিছানা গোছানো। এখন আমি বিছানা গুছিয়ে নেব। আর আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে, বাইরে অনেক বেশি বৃষ্টি, এজন্য সকালে আরামের ঘুম পেয়ে শুধু ঘুমিয়েছি আর ঘুমিয়েছি। এরপর আমি সকালে নাস্তা করে পড়তে বসেছি। আর সামনে যেহেতু আমার এক্সাম, পড়ালেখা কোনোভাবেই মিস দেওয়া যাবে না। তো পড়তে পড়তে ভাবলাম দেখে আসি আম্মু দুপুরে আজকে কি রান্না করবে। বাইরে বৃষ্টি পড়ছে, আমার অনেক খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, আর দেখলাম আম্মু খিচুড়ি রান্না করছে। আর এখানে ছিল মুরগির মাংস, আর এই তো খিচুড়ি রান্না করছে। বিরিয়ানি পোলাও থেকে আমার খিচুড়িটাই অনেক বেশি পছন্দের। আর খিচুড়ির সাথে আম্মু মাছ ভাজবে আর ঢেঁড়স ভাজি করবে। আর এই সবগুলো খাবারই আমার অনেক পছন্দের। আর আমি তো শুধু ওয়েট করছিলাম কখন রান্না হবে, কারণ বৃষ্টির দিনে এইসব খাবার খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এরপর মাঝে আর কোনো ভিডিও নেইনি, এটা হচ্ছে বিকেলের ভিডিও। বিকেলে হচ্ছে আম্মু একটু বাইরে গিয়েছিল, তো হঠাৎ করে আম্মু এসে আমাকে একটা ব্যাগ দেয়। তো আমি ঠিক বুঝতে পারি না ব্যাগের মধ্যে কি। এরপর বের করে দেখি ট্রাইপড। আমি তো অনেক বেশি খুশি হয়েছিলাম আর অনেক বেশি অবাকও হয়েছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা ট্রাইপড কেনার, কারণ ট্রাইপডটা অনেক বেশি কাজে আসে। এখন ছবি তুলতে বা ভিডিও করতে আমার খুব বেশি কষ্ট হবে না। আর আমি এত বেশি খুশি হয়েছি যে আমি বুঝতেই পারছি না যে কিভাবে আমার খুশিটা প্রকাশ করব। আর যেহেতু এটা কেনার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তো আলহামদুলিল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করে দিল আম্মু। আর এখন আমি এটাকে সেট করে তোমাদের দেখাবো। আর এখানে আমি আমার আম্মুর ফোনটাই সেট করে দেখাচ্ছি। আর আমি আমার ভিডিও ছেড়েই দেখছিলাম, আম্মুকেও দেখাচ্ছিলাম। আর এটার হাইটটাই তোমরা দেখো কত বেশি লম্বা। আর এখন আমি তোমাদের সাথে আরেকটা ইউনিক রেসিপি শেয়ার করব। এই ভিডিওটা যদিও আগে করে রেখেছিলাম, কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আসলে এই থোড়ের বড়াটা আমার এত ভালো লেগেছে, তাই ভাবলাম আমি তোমাদের সাথেও শেয়ার করি। অনেকেই আছে যাদের থোড় খেতে একটুও ভালো লাগে না, আমিও তাদের মধ্যে একজন ছিলাম, কিন্তু এখন আর নেই। কারণ এটা আমি খেয়ে এত বেশি মজা পেয়েছি যে এখন আমি এটার পুরো ফ্যান হয়ে গেছি। আর এটা আমাদের গাছেরই থোড়, আব্বু পেরে এনে দিয়েছে। এখন আম্মু হচ্ছে এটাকে ছুলে নিচ্ছে। আর এটাকে ছুলে নেওয়া একদম ইজি একটা কাজ। আর ভিতর থেকে একটা অংশকে ফেলে দিতে হয়। আর এটাকে কি বলে ঠিক আমি জানা নেই, তোমাদের যদি কারো জানা থাকে তাহলে তোমরা কমেন্ট করে বলে দিতে পারো। আর আম্মু বলল অনেকে এই অংশটাও খায়, এটাও খেতে নাকি অনেক বেশি ভালো লাগে। এই তো আম্মুর থোড় কাটা শেষ। এখন পরিমাণ মতো ডাল নিয়ে নিচ্ছে, আর ডালের সাথে কিছু পরিমাণ চালও দিয়ে দিবে। আর তারপর কিছুক্ষণ ভিজিয়ে রাখবে বাটার জন্য।
এখন থোরটাকে ধুয়ে এবার কুচি কুচি করে কাটতে হবে। আর কাটার পর অনেকটা কালো হয়ে যায়, আর এখানে ভয় পাওয়ার কিছুই নেই, কারণ এখানে নাকি অনেক কষ টাইপের থাকে, কলা গাছে তো অনেক কষ থাকে কলার, এজন্য থোর কাটার পরও থোরটা অনেকটা কালো হয়ে যায়। আর যারা থোর খেতে চাও না তাদেরকে বলছি, থোর আমাদের শরীরে অনেক বেশি উপকারী। প্রথমত থোর আমাদের ভেতরের স্কিনকে পরিষ্কার করে দেয়, ভেতরের যে ময়লা আবর্জনা থাকে শরীরের ভেতরে সেগুলো বের করে দেয়। এছাড়াও হজম শক্তি বাড়িয়ে দেয়, মানে আমাদের অনেকের তো হজমের সমস্যা হতেই পারে, তো থোর খেলে সেটার সমস্যার সমাধান করা যায়। এই তো আম্মুর থোর কাটা হয়ে গেল। এখন আম্মু যেই চাল আর ডাল ভিজিয়ে রেখেছিল সেটা বেটে নেবে। থোরের বড়াটা খাওয়ার সময় অনেকটা ডালের বড়ার মতো ফিল হবে, কারণ যেহেতু এখানে আমরা ডাল ইউজ করছি, আর আমরা ডালের বড়াটাও তো এভাবেই বানাই, ডাল বেটে পেঁয়াজ মরিচ দিয়ে ডালের বড়াটা বানাই। আর আমার কিন্তু ডালের বড়াটাও অনেক বেশি পছন্দের, রোজার টাইমে আমি অনেক বেশি ডালের বড়া খাই, আর ইফতারের টাইমে তো মাস্ট বি আম্মু ডালের বড়া রাখেই। এখন কাটা থোর, ডাল আর চাল বাটা, তার সাথে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর পেঁয়াজ আর মরিচ দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেলে উপরে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নেব, আর আলতোভাবে মেখে নেব, যাতে ভাজার পরে এটা খেতে আরও বেশি মজা লাগে। এখন তেল গরম হয়ে যাওয়ার পরই ওই থোরটাকে গোল গোল শেপ দিয়ে আমরা ভেজে নেব। আর তোমরা কি বাসায় কি এভাবে থোরের বড়া বানানো ট্রাই করেছো, বা থোরকে আর কিভাবে বানিয়ে খেয়েছো সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারো। তোমাদের যদি আমার ব্লগ ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও। আমার থোরের বড়া বানানো তো শেষ, আর এটা দেখতে কত বেশি সুন্দর হয়েছে তোমরাই দেখো, অনেক বেশি মচমচা হয়েছে, ভেতরে খেতেও অনেক বেশি ভালো হয়েছে। আমি তো ভাত ছাড়া শুধুই খেয়ে নিচ্ছিলাম, আর ভাত দিয়ে খেলেও কিন্তু অনেক বেশি মজা লাগবে। তোমরাও কিন্তু বাসায় এই রেসিপিটা ট্রাই করতে পারো, এটা শরীরের জন্য অনেক বেশি ভালো। আর আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ সবাইকে।